কিছুদিন আগেও 20 থেকে 30 মিনিট সিগন্যালে দাঁড়িয়ে থাকতে হতো সকল যানবাহনকে। কাঙ্ক্ষিত সিগন্যাল পেতে মহাখালী থেকে বনানী পর্যন্ত আরও 3-4টি সিগন্যাল অপেক্ষা করতে হতো। অথচ আজ সড়কের এই চিত্র দেখে আগের সেই দিনের কথা রূপকথার গল্পই মনে হবে। না, এমনি তো 15-20 মিনিট সেভ হয়েছে। আগে তো জ্যামটা তো ওই মাথায়, এখন তো ওই জ্যামটা এখানে নাই। যে আমাদেরও সুবিধা, যাত্রীরও সুবিধা হয়েছে। বনানী সিগন্যাল বন্ধ করে একমুখী সড়ক করায় দীর্ঘ যানজটের অবসান হয়েছে, গতি ফিরেছে নগর জীবনে। এখানকার সিগন্যাল থাকাতে মনে করেন যানজট হয়তো গুলশান 2 যাওয়ার জন্য সেই জামটা এখন কবরস্থান রোডে যাওয়া হয়, তবে অতটা হয় না। একটু যাওয়া আসা সুবিধা হয়েছে, যানজট একটু কমছে। 13 থেকে 15 মিনিট এখানে দাঁড়াইতে হয়তো, সে দাঁড়ানো লাগে না। উত্তরা ও মহাখালী হয়ে বনানী কাঁচাবাজার সড়কটি মাঝপথে বন্ধ করার পাশাপাশি ঢাকা ক্লাব ও চেয়ারম্যানবাড়ি এলাকায় একাধিক ইউটার্ন তৈরি করায় এই সড়কে কোনো যানবাহনকে দাঁড়িয়ে থাকতে হয় না। আর সিগন্যাল উঠিয়ে দেওয়ায় স্বস্তি ফিরেছে ট্রাফিক সদস্যদের মাঝে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আগে কাকলিতে যে দীর্ঘ একটা যানজট লেগে থাকতো, ওই যানজটটা অনেকাংশেই কমে আসছে। এখন আপনি কুড়িল থেকে কাকলি মহাখালী আগেকার চেয়ে 15 মিনিট আগে অন্তত যেতে পারবেন। সড়কের এই পরিবর্তন শুধু বনানী এলাকায় নয়, রাজধানীর 70টি সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য মডিফিকেশন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। গুলিস্তান সহ বসিলা বা বিজয়সরণী ক্রসিং বা বনানী কবরস্থান ক্রসিং সহ বিভিন্ন এলাকায় ট্রাফিকের কিছু মডিফিকেশন বা ডাইভার্সিফিকেশন চেঞ্জ করা হয়েছে। এই চেঞ্জ করার ফলে ট্রাফিক ফ্লো বা মানুষের চলাচল আগের চেয়ে দ্রুত হয়েছে। সড়কের যান চলাচল নির্বিঘ্ন করতে ট্রাফিকের এই উদ্যোগের সুফল ভোগ করছে চলাচলকারীরা। এসব সড়ক পারাপারে পথচারীদেরও বেড়েছে সচেতনতা। মোহাম্মদ সায়েম, RTV।